আমরা দাঁড়িয়ে রয়েছি আরজিকর মেডিকেল হসপিটালে। সেই আরজিকর মেডিকেল হসপিটাল যেখানে জুড়ে অভয়াকাণ্ড থেকে শুরু করে সমস্ত দুর্নীতির ঘটনা যেখানে ঘটে থাকে। আমরা জানি যে এখানে বহু দুর্নীতি ঘটেছে, কিন্তু সেটা আগের সরকারের ক্ষেত্রে। এবার কিন্তু পালাবদল হয়েছে, নতুন সরকার এসেছে। এই নতুন সরকার আসার পর এখানকার পরিষেবায়, হাসপাতালের পরিষেবা কেমন হয়েছে জেনে নেব রোগীর বাড়ির লোকের কাছ থেকে। ভর্তি আছে আজকে শনিবারে ভর্তি হয়েছে। ফার্স্ট শনিবারে একটা ডায়ালিসিস হয়েছে, নেক্সট কালকে একটা ডায়ালিসিস হয়েছে। আজকে বেলার দেওয়ার কথা আছে, ছেলে বেলার আনতে গেছে। আমি যার জন্য ছেলেকে ছেড়ে থাকতে পারি না, একা রয়েছি এখানে। আবার হয়তো টুমোরো, কালকে হয়তো আবার ডায়ালিসিস করবে। বেড পেটে কোনো অসুবিধা হয়েছে? না না, কোনো সিন্ডিকেট রাজ? না। কেউ টাকা পয়সা চেয়েছে? নো নো নো, পরিষেবা না না, সব মোটামুটি সবই ঠিক আছে। একটাই প্রবলেম এই হসপিটালে আমি যেটা দেখে আসছি, যে আপনি যদি, শুধু আমি বলে নয়, আপনিও যদি ভর্তি হন, প্রথমেই আপনাকে আয়ামাসি রাখতে হবে। সেটা আমাদের মতো মানে কি খুব গরিব ঘরের লোক খুব কষ্ট করে ব্যাপার। একদম আমি অন্তর দিয়ে এটা বলছি, এটা দারুণ অসুবিধা। এই যে 500 টাকা দেওয়া আমাদের মতো নিম্নদরের লোকের বিরাট কষ্ট করে। আয়ামাসি রাখতে হচ্ছে, ভর্তি হলেই আয়ামাসি রাখতে হবে, নয়তো পেশেন্ট ভর্তি নিচ্ছে না। আমি সে কথা একদম বলেছি কি, আমি বললাম কি যে ভর্তি নিলেও আপনাকে বেডে রাখলো বা আমার মিসেসকে বেডে রাখলো, সঙ্গে সঙ্গে আয়ামাসিকে রাখতে হবে, নাহলে কোনো কাজ হবে না। আয়ামাসির জন্য 500 টাকা করে দিতে হচ্ছে, দিতেই হবে। তো এইটা আমাদের পক্ষে, আমি সরকারি হসপিটালে ফ্রিতে সেবা পাচ্ছি, তাহলে এই জিনিসটা কেন আমাকে করতে হবে বা দিতে হবে? চিকিৎসা সম্পূর্ণ নিরাপদে হচ্ছে তো? হ্যাঁ, ডাক্তার সিস্টারদের ব্যবহার, 1 মিনিট, যেটা দেখুন হয়তো সরকারি হসপিটালে নেই বা এখানে নেই, সেটা তো আমাকে বাইরে থেকে আনতেই হবে, সবাইকেই করতে হবে। কিন্তু আয়ামাসিটা আমাদের পক্ষে দারুণ অসুবিধা। এমন অনেক ভিডিও বা ছবি ভাইরাল হয়েছে যেখানে পেশেন্ট শুয়ে আছে, পাশ থেকে কুকুর বিড়াল হেঁটে চলে যাচ্ছে। বিড়াল তো আপনি গুণে শেষ করতে পারবেন না, বিড়াল আর বেডে প্রত্যেকটা, আমি বিশেষ করে 5 তলায় যাবেন, প্রত্যেকটা ওয়ার্ডে আমার মিসেসের বেড নাম্বার হচ্ছে 26, 5 তলায়। ও আপনি যতগুলো আসলা গুনতে পারেন, গুনে আমাকে দেখাতে পারেন। এই বিষয়ে কাউকে জানিয়েছেন, বলেছেন? কোনো লাভ হয় না, বুঝলেন না, লাভ হচ্ছে না, কোনো লাভ হয় না, বলে লাভ নেই। কারণ আমার মিসেসকে ধরুন সপ্তাহে একবার হলেও আনতে হয়, কাজে বলে কার সঙ্গে আমি ঝগড়া করি। আচ্ছা, সিস্টারদের ব্যবহার ভালো? ডাক্তার সিস্টার মোটামুটি হ্যাঁ। আগেও যখন এসেছেন তখনও ভালো পেয়েছেন নাকি এবারেই হঠাৎ করে? না, এই দিক দিয়ে এখানে তো আগেও অনেক ঘটনা ঘটেছে, যেমন অভয়াকাণ্ড, তারপরে আমরা রিসেন্ট দেখলাম লিফটে বাবার মৃত্যু হয়েছে, ছেলেকে ভর্তি করতে এসে লিফটে বাবা ছিঁড়ে যায়, যদি তাতে আমারও অ্যাক্সিডেন্ট হতে পারে। এতে লিফটম্যান বা লিফট কর্তৃপক্ষ তো দায়ী করলে হয় না, এটা ভাগ্যের ব্যাপার। লিফটের দড়ি ছিঁড়ে যেতেই পারে। দীর্ঘদিন সার্ভিস করানো হয়নি লিফটের, ও অনেক কিছু বলতে পারে। দেখুন, যদি আমার ফল থাকে আপনি অনেক কিছু বলবেন, আর আপনার যদি কোনো উল্টোপাল্টা হয় আমি ওইটাই খুঁজবো, ছুতো না তো। এই ছোটোখাটো জিনিস এইগুলো নিয়ে ধরলে হয়। মানে আপনি বলছেন যে কেউ কখনো কাউকে চায় না যে এই যে গাড়িটা যাচ্ছে, কেউ কাউকেই চাইবে না যে একজন ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে দিতে। ব্রেক ফেল হতেই পারে। আমার নাম প্রভাস কুমার পণ্ডিত, ডাক নাম বাবু। এখানে এই বাসিন্দা? হ্যাঁ, আমি পাইকপাড়ার এখানে। ধন্যবাদ। এতক্ষণ আপনাদের শোনালাম যে রোগীর বাড়ির লোকরা কি বললেন। কেউ বলছেন যে আগের সরকারের তুলনায় এবার অনেক কিন্তু চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে, কিন্তু কেউ আবার বলছেন যে ওয়ার্ডে বিড়াল ঘুরে বেড়াচ্ছে, আরশোলা ঘুরে বেড়াচ্ছে। তবে আগেকার তুলনায় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, ডাক্তার নার্সদের কথাবার্তা অনেক সুন্দর হয়েছে। এবার দেখার বিষয় যে নতুন সরকার আসার পর আর কি উন্নত হতে পারে। ক্যামেরা পার্সন অঙ্কিতার সাথে সানন্দিতা রিপোর্ট, Day 21 নিউজ টিভি, কলকাতা।